আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, কবে, কখন, কত তারিখ বাংলাদেশের খেলা অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ কি পারবে গ্রুপ পর্বের বাধা পেরোতে, এই সকল কিছু নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত যদি কথা বলি বাংলাদেশ কখন কাদের বিপক্ষে কত তারিখ খেলবে, তাহলে আগে প্রথমে এবারে বিশ্বকাপের নিয়মটি জানতে হবে। সেটি হচ্ছে এবারের টি-20 বিশ্বকাপে প্রথমবার 20টি দল অংশগ্রহণ করছে এবং 20টি দলকে প্রথম রাউন্ডে 4টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে 5টি করে দল অংশ নিচ্ছে। এর মধ্যে গ্রুপ এ, বি, সি 3টি গ্রুপে যথাক্রমে 5টি দল করে মোট 15টি দল অংশগ্রহণ করছে। গ্রুপ ডিতে অংশ নিচ্ছে মোট 5টি দল, যেখানে রয়েছে বাংলাদেশ সহ শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা এবং নেপাল। এখন এই 5টি দলের এই গ্রুপ ডিতে বাংলাদেশের যে প্রতিপক্ষ 4টি দল অর্থাৎ শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল এবং সাউথ আফ্রিকা, তাদের সাথে কখন, কবে এবং কত তারিখ খেলা। বাংলাদেশ এবারের টি-20 বিশ্বকাপে গ্রুপ ডি হয়ে প্রথম ম্যাচটি খেলবে বিশ্বকাপের 15তম ম্যাচে আগামী 8 জুন বাংলাদেশ সময় সকাল 6:30টায় শ্রীলঙ্কার বিপক্ষে। তারপর বাংলাদেশের পরবর্তী ম্যাচটি হচ্ছে দুদিন বিরতির পর আগামী 10 জুন সাউথ আফ্রিকার বিপক্ষে, যেটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8:30। তারপর 3 দিন বিরতির পর আগামী 13ই জুন বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে নেদারল্যান্ডস। যেই ম্যাচটি হচ্ছে বিশ্বকাপের 27তম ম্যাচ, পূর্বে 21তম ম্যাচ ছিল। এই 27তম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে নেদারল্যান্ডস, সেটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8:30টার সময়। তারপর বিশ্বকাপে বাংলাদেশ প্রথম রাউন্ডে শেষ ম্যাচটি খেলবে আগামী 17 জুন বিশ্বকাপের 37তম ম্যাচে নেপালের বিপক্ষে, যেটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল 5:30 ভোরে। এই 4টি ম্যাচের দুটি ম্যাচ বাংলাদেশ খেলবে ইউএসএর ডালাস এবং নিউ ইয়র্কে। সেই দুটি হচ্ছে প্রথম দুটি ম্যাচ শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে প্রথম ম্যাচটি খেলবে সেটি খেলবে ডালাসের গ্র্যান্ড প্রাইরি স্টেডিয়ামে, যেখানে দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 7,000। তারপর দ্বিতীয় ম্যাচটি যেটি সাউথ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত হবে আগামী 10 জুন, সেটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যার ধারণ ক্ষমতা খুব সম্ভবত 34,000, যেখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে সেই মাঠে এবারের বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি খেলবে। এই দুটি ম্যাচই ইউএসএর নিউ ইয়র্ক এবং ডালাসে অনুষ্ঠিত হবে। শেষ দুটি ম্যাচ বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টের কিংস্টাউনে। তার মধ্যে বাংলাদেশের যে তৃতীয় ম্যাচটি নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী 13ই জুন, সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্নল্ড ভ্যালি গ্রাউন্ড কিংস্টাউনের সেন্ট ভিনসেন্টে। এবং বাংলাদেশের যে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অর্থাৎ আগামী 17 জুন নেপালের বিপক্ষে খেলবে, সেটিও এই সেম স্টেডিয়াম অর্থাৎ আর্নল্ড ভ্যালি গ্রাউন্ড কিংস্টাউনে অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে আগামী 17ই জুন। তো এই গেল বাংলাদেশের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সময়সূচি। এখন বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে কি পারবে পরের রাউন্ডে যেতে, অর্থাৎ প্রথম রাউন্ডের বাধা পেরোতে। এখন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি গ্রুপ থেকে 2টি করে দল পরের রাউন্ড অর্থাৎ সুপার 8-এ উত্তীর্ণ করবে। এর মধ্যে বাংলাদেশও এই গ্রুপ থেকে 5টি দল 2টি দল উত্তীর্ণ করবে। সেটি বাংলাদেশ উত্তীর্ণ করার জন্য বাংলাদেশ যে 4টি প্রতিপক্ষ রয়েছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল, এই 4টির মধ্যে বাংলাদেশের 3টি ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ ইজিলি পরের রাউন্ডে চলে যাবে। 3টি না হলেও কমপক্ষে 2টি ম্যাচ জিততে হবে এবং 2টি ম্যাচ জিততে রিস্ক রয়েছে। সেটি রিস্কটি হচ্ছে এরকম, যদি বাংলাদেশ সহ আরও 1-2টি দল যদি এরকম সেম 2টি করে ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ সমান হয়ে যায়, তখন দেখা যাবে যে নেট রান রেটের ব্যবধানে বাংলাদেশকে উঠতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ রিস্ক ফ্রি থাকতে হলে বাংলাদেশের 3টি ম্যাচ অবশ্যই জিততে হবে। তার জন্য এখন দেখার বিষয় বাংলাদেশের প্রথম যে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার সাথে 2টি ম্যাচ হবে ইউএসএতে, সেই 2টি ম্যাচের কমপক্ষে একটিতে জয়লাভ করতে হবে এবং বাংলাদেশ থেকে অপেক্ষাকৃত দুর্বল দল নেদারল্যান্ডস এবং নেপাল শেষ 2টি ম্যাচে যাদের বিপক্ষ হবে সেই 2টি ম্যাচ অবশ্যই জয়লাভ করতে হবে। অর্থাৎ নেদারল্যান্ডস নেপালকে অবশ্যই হারাতে হবে এবং শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা 2টি দলের মধ্যে একটি দলকে বাংলাদেশের অবশ্যই হারাতে হবে। তাহলে 3টি ম্যাচ জয়লাভ করলে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ সুপার 8-এ যেতে পারবে। এখন বিষয়টা হচ্ছে কতটুকু প্র্যাকটিক্যাল বাংলাদেশের এই ম্যাচগুলো জয়লাভ করা। প্রথম ম্যাচটি যেটি আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষ হবে, সেই ম্যাচে বাংলাদেশের জয়ের কিছুটা সম্ভাবনা রয়েছে। যদিও টি-20তে বাংলাদেশ ওইভাবে ভালো দল না, কিন্তু আমরা কিন্তু টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে 2007 থেকে 2024 17 বছরে শ্রীলঙ্কার বিপক্ষে মোট 16টি টি-20 ম্যাচ খেলেছি, যার মধ্যে আমরা 5টিতে জয়লাভ করেছি, 11টি হেরেছি। তাই কিছুটা হলেও আমরা সম্ভাবনা করতে পারি যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাবে। যদিও বাংলাদেশের বর্তমান টি-20 পারফরমেন্স ভালো নয়, আমরা ইউএসএর সাথে হেরেছি। তারপর সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত 2007 থেকে 2022 15 বছরে 8টি টি-20 ম্যাচ খেলেছে, যার কোনোটিতে বাংলাদেশ জয়লাভ করতে পারেনি, সবগুলো হেরেছে। তাই সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের জেতাটা প্রায় অসম্ভব বলা চলে। তারপর আমরা যদি নেদারল্যান্ডসের কথা বলি, নেদারল্যান্ডসের সাথে আমরা 2012 থেকে 2022 এই 10 বছরে আমরা তাদের বিপক্ষে মোট 4টি ম্যাচ খেলেছি। বিভিন্ন সময় বিভিন্ন বিশ্বকাপে তাদের সাথে আমাদের দেখা হয়েছে। এই 4টি ম্যাচের 3টি ম্যাচে আমরা জয়লাভ করেছি, একটি হেরেছি। তাই বলা যায় যে নেদারল্যান্ডসকে আমরা ইজিলি হারাতে পারবো। তাই নেদারল্যান্ডসকে হারাতে পারবো একটি ভরসা রাখা যায়। এবং সর্বশেষ দল নেপালের বিপক্ষে যে আগামী 17 জুন
আমরা খেলবো সেই ম্যাচটি বাংলাদেশের জেতা উচিত, কারণ নেপালের সাথে বাংলাদেশ একবারই দেখা হয়েছিল 2014 টি-20 বিশ্বকাপে। সেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নেপালের সাথে একবার দেখা হয়ে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করেছিল। তাই ধরে নেওয়া যায় যে বাংলাদেশ এই গ্রুপে নেপালকে অবশ্যই হারাবে এবং নেদারল্যান্ডসকে অবশ্যই হারাবে, যদিও নেদারল্যান্ডসও খুব শক্তিশালী দল। এই দুটি দলকে হারানোর আশা আমরা করতে পারি। বাকি শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যে আমরা শ্রীলঙ্কাকে হারানোর প্রত্যাশা রাখতে পারি এবং সাউথ আফ্রিকাকেও হারানোর চেষ্টা থাকতে হবে অবশ্যই, যদিও সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ পারবে বলে মনে হয় না। আর শ্রীলঙ্কাও এখন অনেক শক্তিশালী টি-20 একটা টিম। দেখা যাক বাংলাদেশ শেষ পর্যন্ত প্রথম রাউন্ডে বাধা টপকাতে পারে কিনা। তাহলে শেষ পর্যন্ত আপনার ডেট ফিক্সড করে রাখুন। বাংলাদেশের এবার বিশ্বকাপের ম্যাচগুলো হচ্ছে আগামী 8 জুন সকাল 6:30টায় শ্রীলঙ্কার বিপক্ষে, 10 জুন সাউথ আফ্রিকার বিপক্ষে রাত 8:30টায়, 13 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে রাত 8:30টায় এবং 17 জুন নেপালের বিপক্ষে ভোর 5:30টায়। তো এই ছিল আপডেট। পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো কন্টেন্ট বা ভিন্ন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।